বলতে পারি আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। আর আন্দোলন নিয়ে আর কি ব্যাপার কি হতে পারে এটা ওরা ওখানে ঘোষণা দেবে, যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন কার্যকর করছেন তারাই। ধন্যবাদ। আপনি একটু উপদেষ্টার কথা বললেন, পাশাপাশি আমরা দেখলাম যে আন্দোলনকারী উপদেষ্টার পদত্যাগকে আবার ঘোষণা দিয়েছে। সেটা তো আন্দোলনকারীরা তাদের কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তারা করতেই পারে। তারা 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 তো কিছু দাবি দিয়ে কাজ করছে, তাদের তাদের সাথে আমাদের তো মেলানোর সংস্থা বা রাষ্ট্রের সাথে জাতিসংঘ কারোর সাথে কথা হয় নাই, ভবিষ্যতে হবে না, এটা একটা গুজব, ভারত থেকে গুজব ছড়িয়েছে। এই বিষয়টা উনি পরিষ্কার করেছে। এই বিষয়ে আপনার বক্তব্য উনি পরিষ্কার করেছে, আপনি বললেন আবারও পরিষ্কার করছে। তো এটা আসলে কি এরকমই না? মানুষ এটা আমরা মানে আরো মানে আরো যে সমস্ত বক্তব্য যা দিয়েছেন এর মধ্যে, তাতে আমার মনে হয়েছে যে জনগণের ব্যাপারে মানে পরিচ্ছন্ন হয়নি, মানে জনগণের মন মানে ইয়ে হয়নি, এখন স্পষ্ট হয়নি, ওনার বক্তব্যটা পরিচ্ছন্ন হয়নি এখনো পর্যন্ত, এটা ক্লিয়ার করেনি। কারণ এই প্রশ্নটা আসলোই কেন, মানবিক করিডোরের প্রশ্নটা কে নিয়ে এসেছে? উনি তো জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্বে আছেন, নিশ্চয়ই সরকারের কাছে তিনি স্বাভাবিকভাবে পররাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয় হলে করে, স্বরাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয় হলে সেই দপ্তরকেই ধরবে, তার উপরে ধরবে। এটা তো তার সাবজেক্ট, এটা যেহেতু তার সাবজেক্ট, সেহেতু মানে সবাই জনগণেরও ধারণা এবং বিশ্বাস বিষয়টা তিনি উপস্থাপন করেছিলেন, তিনি কনভিন্স করেছেন। ধন্যবাদ।